আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে নাস্তা করে রেডি হয়ে ছেলেকে সেন্টারে নিয়ে যাচ্ছিলাম পরীক্ষার হলে দিয়ে আসতে। দিয়ে ও ঘন্টা খানেক মতো দাঁড়ায় থাকি। যখন প্রশ্নপত্র দিয়ে দেয় তারপর চলে আসি আমি বাসায়। তো বাসায় এসে টুকটাক আরো কাজ করে নিয়েছি। এরপর বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ ২ দিন হয়ে গেছে বেসিন পরিষ্কার করা হয়নি। তো এখানে বেসিনের মধ্যে সাবান, লিকুইড কোনো কিছু রাখতে পারতেছি না আমার ছোট ছেলের জন্য। যেহেতু মাশাআল্লাহ ও হাঁটতে পারে এখন। কি করে সে একদম সাবান পেলে তো হইছে এটাকে একদম হাতের মধ্যে চিবে ছোট, ছোট করে ফেলবে। তো দেখতে পাচ্তেছেন সাবানের মধ্যে একটা গর্ত করে ফেলেছে। তার কারণ আমি সাবান এখান থেকে নেড়ে রাখি, সোপও নেড়ে রাখি। এখন কোনো কিছু রাখতেছি না। বক্স করে বেসিনের উপর রেখে দিই। ওখানে যার লাগে বক্স গুলো ইউজ করে আবার এভাবে রেখে দেয়। না হলে ওর জন্য সাবানটা এখন রাখা একটু বিপজ্জনক হয়ে যাচ্ছে। কারণ ও তো এটা বুঝতেছে না, মুখের ভিতর দিয়ে ফেলে। আমি বেসিন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার বেসিনের উপরের পার্টটা একটু পরিষ্কার করে নেব। সময় পেলে আমি বেসিন একদিন ডেইলি পরিষ্কার করি সকালবেলা। আর যদি সময় না পাই, কাজের ব্যস্ততা থাকে, তাহলে দেখা যায় ২ দিন পরে বা ৩ দিন পরে পরিষ্কার করি। তখন একদম বেসিনের অবস্থা খারাপ করে ফেলে বাচ্চারা, শুধু হাত ধুতেই থাকে। আর অসুস্থতার কারণে না ভিডিও ঠিক টাইমে আপলোডও দিতে পারতেছি না। একদম ভিডিও করতেই পারতেছি না। এগুলা আগের ভিডিও করা রয়ে গিয়েছিল। ওগুলা আগে দিয়ে দিচ্ছি। তো কথা বলতে, বলতে আমি বেসিন উপরের পার্টটাও ক্লিন করে নিয়েছি। এখন এখানে ডেটল, তারপর যেটা রাখা দরকার সেটাও রেখে দিচ্ছি। ডেটল আমার বাসায় সবসময় ইউজ করি আমি। নিচে ফ্লোর মুছতে, তারপর এমনি হাত ধুতে, যেকোনো কিছুতে ডেটলটা একটু ইউজ করি। কাপড় ধোয়ার পরে কাপড়গুলো ডেটলের পানিতে ভিজিয়ে নিই, শুকাতে দিই। তারপর তো আমার বেসিন একদম পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পরীক্ষার সেন্টার থেকে আসার সময় আমি নিমকি নিয়ে এসেছিলাম। সে সাথে টক দই নিয়ে এসেছে একটা। টক দইটা বাচ্চারাও পছন্দ করে, আমারও ভালো লাগে খেতে। আর টক দই তো আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস। এখন দুপুরে রান্নাটা করে নিচ্ছি। এখানে মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সে সাথে সবগুলা মুরগির কলিজা, কয়েকটা মুরগির হাড়গোড় ছিল, আর বাকি সব মুরগির কলিজা আজকে বোনা বোনা করে রান্না করব। তো সবকিছু ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। সে সাথে করলাগুলো আমি মাছ দিয়ে রান্না করব, সেজন্য চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে মশলা সবকিছু কষিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য। এখন আমার প্রিয় প্রিয় আপুদের কয়েকটা কমেন্ট পড়তেছি। বাংলাদেশি মম চাঁদপুর আইডি থেকে আপু লিখেছেন, ২৮ প্রিয় আপু, তোমার ডোনাটগুলো খুব সুন্দর হয়েছে। আমি বাচ্চাদের গোসল পানি নিতে নিতে তোমার ভিডিওটা দেখে নিচ্ছিলাম এবং টেবিলে নাস্তা দিলে অনেকগুলো প্লেট বাটি ধুয়ে নিয়েছো। বৃষ্টির দিনে বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাওয়া খুব কষ্ট আপু। খ্যাবজা খুব লোভনীয় হয়েছে। টমেটো সালাদ বানিয়ে নিলে শসা ছিল না। হ্যাঁ আপু, শসা ছিল না। ধন্যবাদ অসংখ্য আপু, অনেক সুন্দর করে একটা কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। এখন আরেকজন প্রিয় আপুর কমেন্টটা পড়তেছি। এটা চম্পার সংসার থেকে চম্পা আপু। আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে পুরো ভিডিও দেখেছি। খুব অসুস্থ, তাই বড় কমেন্ট করতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি ভিডিও দেখেছেন, ছোট কমেন্টও করেছেন। তো দোয়া রইলো আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আমাদের মাঝে রেগুলার ভিডিও আপলোড করেন। কমেন্ট পড়তে পড়তে না আমি মাছ, তারপর করলা সবকিছু কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে করে দিচ্ছি। সে সাথে অপর চুলাতে কলিজাগুলা দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ একদিন একদিন সব আপুদের কমেন্ট পড়বো। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ফারজানা বিউটি চ্যানেল থেকে ফারজানা আপু, ডোনাট গুলো অনেক সুন্দর হয়েছে, সাথে চিকেন কাবজা দেখতে অনেক লোভনীয় হয়েছে আপু। অসাধারণ ভিডিও দেখলাম, লাইক দিয়ে পুরো ভিডিও সাথে আছি। ধন্যবাদ আপু পুরো ভিডিও সাথে দেখার জন্য, মনোযোগ সহকারে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো দেখতেই পারতেছেন এদিকে আমার মাছ প্রায় হয়ে এসেছে। এখন হালকা একটু পানি দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে আবার গুঁড়ো রাখবো ২-৩ মিনিটের জন্য, যেন হয়ে যায় একেবারে। তো আপনাদেরকে একদম কমপ্লিট রান্নাটা শেয়ার করতেছি। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে মাছ রান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।